মজা করছি না, আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল $250 মিলিয়ন এর কার্স। তার মধ্যে একটার দাম এমনকি $100 মিলিয়ন। আর আমরা সেগুলোকে ওড়াবো, জলের ওপরে চালাবো, ড্রাইভ করব, আর এমনকি আকাশেও উড়বো। এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো। শুরু করব আমরা এই $1 গাড়িটাকে দিয়ে। এটা তো পুরো একটা জঞ্জাল। আপনি কেন এটাকে $1 বিক্রি করে দিচ্ছেন? তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয়। আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না। যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল। আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল, কিন্তু যখন আমরা এর উপরে $20,000 খরচা করলাম, এটা চলতে শুরু করলো। ঠিক আছে, এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক। ও, আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে। এই গাড়িটা চলছে কিভাবে? কত ধোঁয়া বেরোচ্ছে, এটা তো পাগলামি। $1 কার, $1 কার, $1 কার, $1 কার। ঠিক আছে, তাহলে এটা হলো $1 কার। ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না। $100,000 কারটাকে নিয়ে এসো। এটা নিজে নিজেই চলতে পারে। মজা করছি না, এর ভেতরে কিন্তু কেউ নেই, তাও এটা দিব্যি চলছে। দেখা যাক 100 গ্র্যান্ডের গাড়িতে কি আছে। গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে। পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে। তোমার আবার বাচ্চা আছে? হ্যাঁ, তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি। টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না। ও, এটা লেন চেঞ্জ করছে। এটা চলছে। এটা সত্যিই নিজে নিজেই চলছে। Throttle-টা দেখো, আমি দেখো। কিন্তু থ্রটাল দিইনি, আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না। জিমি, তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে? না, একদম করবে না। ও, okay. চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে। আমি পেছন থেকে হেলে গেলাম। এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। এটা তো সবে মাত্র শুরু। পরে এমনও গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে। কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো, ও, ধাক্কা লেগে যাচ্ছিল। এখানে চাবি লাগানো আছে, তাও এটাকে কেউ চুরি করেনি। যদিও এই গাড়িটার দাম দ্বিগুণ, তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম। জানি না কেন এই গাড়িটার দাম 200K, কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে ও না। কি জানে ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয়? আচ্ছা, এটা চালু হয় কি করে? আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি। ও, কি সাউন্ড! ও মাই গড, কি দারুণ গাড়ি! এই অনেক পাওয়ার আছে দেখছি। ও মাই গড, গাড়িটা তো ইনসেন। আমি আস্তে করে থ্রটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে। আমার ড্রাইভ করা সবথেকে ফাস্টেস্ট কার এটা। যদি তোমরা কোনো ভালো গাড়ির সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার। আর এবার আমরা $300,000 এর গাড়িটাকে দেখাবো। আর এটা হলো সম্ভবত পৃথিবীর সবথেকে সেফ কার। এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে। আচ্ছা, এটা কি মিলিটারিদের গাড়ি নাকি? হ্যাঁ, এটা কিন্তু খুব উঁচু। তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ। প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো, যেটা এতটা মোটা। এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে। পরে এটাকে আমরা টেস্টও করব। কার্ড, তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও? না, একদমই তুমি কি নয়। স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও? প্লিজ। ওহো, ওহো, এটা তো দারুণ। এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে। ও মাই গড, কি বাজে গন্ধ! কিন্তু এই সব ফিচার্স গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না। এই পুরো গাড়িটার চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে। আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে, উদাহরণস্বরূপ ওই $300,000 এর গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো। দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা। 3, 2, 1। বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইন গুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে। উপরের অংশটা উড়ে গেছে। বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি। আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভ্যাল রাখবো, দেখা যাক এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা। সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ, যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি। দেখা যাক ম্যানিকুইন গুলো আর সবথেকে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল গুলো সার্ভাইভ করতে পারে কিনা। 3, 2, 1।